Hello guys, welcome to my YouTube channel. So today we are talking about একটা এক্সক্লুসিভ নিউজ আছে। সো সেটা হচ্ছে আমি একটু গুগলে এবং চ্যাট জিপিটিতে ঘাটাঘাটি করে আমি একটা এক্সক্লুসিভ একটা জিনিস পেয়েছি। সেটা হচ্ছে আমাদের আমি স্ট্রাইকার জন্য স্ট্রাইকার সংকট এড়ানোর জন্য আমি অনেকগুলা বিদেশি প্লেয়ার খুঁজতেছিলাম যেটা আমাদের একটু হেল্প করবে। সো আমি এখানে একটা মিডফিল্ডার পাইছি, সেটা ট্রেভর ইসলাম। সো নামটা কিন্তু অসাধারণ, GTA 5 থেকে ট্রেভর, বাংলাদেশি থেকে ইসলাম। সো জোকস অ্যাপার্ট, সো টুডে উই আর টকিং অ্যাবাউট ট্রেভর ইসলাম। সো সে কি বাংলাদেশে খেলতে পারবে নাকি? আপাতত সে ইয়েতে খেলতেছে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে স্ট্যানফোর্ড কার্ডিনালে খেলতেছে। সো সে ওখানে পড়াশোনা করতেছে, ফিজিক্স মেজর নিয়ে পড়তেছেন। সো তার খেলার দেখলাম, স্ট্যাটিস্টিক দেখলাম, সে 23টা ম্যাচে 23টা গোল করছে। সো দিস ইজ দ্য গুড ফর আস। সো অবশ্য সে বাংলাদেশের নাগরিক এখনও না, সে আপনার নাগরিক, আপনার কি বলে আমেরিকার নাগরিক। সো এখনও সে বাংলাদেশের নাগরিক হতে পারেনি। সো এখন আমি বলবো যে বাফুফেকে বলবো যে ট্রেভর ইসলামের দিকে একটু বিশেষ নজর দিতে, যাতে আমাদের স্ট্রাইকিং প্রবলেম, ও বেসিক্যালি মিডফিল্ডারে খেলে, বাট আমরা অনেক টিমে দেখছি যে অনেক মিডফিল্ডারদের একটু ট্রেনিং করায় বা একটু ট্রেনিং করে তাদেরকে অ্যাডপ্ট করে স্ট্রাইকার পজিশনে খেলায়। সো বেসিক্যালি তার 23টা ম্যাচে 23টা গোল আছে, যেটা আমি দেখলাম। সো তো সেটা গুড ফর আস, যে তার গোল দেওয়ার ক্ষমতাটা আছে, যেটা বাংলাদেশ টিমে এখন অনেক ভোগাচ্ছে। যে আমরা সবসময় দেখি যে আমাদের গোলগুলো হয় কর্নার থেকে হেডে, বাট আমি কখনো মনে করে ক্লিয়ার করে আমি কোনো গোল দেখতে পারি না, বা শ্যুট করে কোনো গোল দেখতে পারি না। সো আমি মনে করি দ্য ট্রেভর ইসলাম ইজ গুড ফর বাংলাদেশ টিম। সো গুড ফর আওয়ার টিম, যদি আমাদের ফেডারেশন যদি ওর দিকে নজর দেয়। সো যদি আমি শুনতেছি আমাদের বাফুফে কি জানি, সরি, আমাদের ক্যাবরেরা ভাই, টাকলা ভাই তাকে স্যাক করে দিতে পারে যে 14 তারিখে ম্যাচের পরে। সো সে যদি চলে যায়, তো নতুন কোচ আসলে আশা করি ট্রেভর ইসলামকে তাতে চোখে পড়বে। সো চোখে পড়লে তাকে নিয়ে আসা, বাংলাদেশে নিয়ে আসার জন্য যত দরকার, ক্রাইটেরিয়া দরকার, সেটা পূরণ করবে। সো পূরণ করে বাংলাদেশে নিয়ে আসবে। বিকজ আমাকে তার সবথেকে ভালো লাগছে তার ম্যাচের স্টাইলগুলো দেখতে, একদম প্রফেশনাল স্টাইলে তারা সে খেলে। সে মিড থেকে ঢুকে যে একদম স্ট্রাইকিং পজিশনে যে সে ক্লিন করে, অসাধারণ ক্লিন করে, যেগুলো বাংলাদেশের টিমের সচরাচর দেখা যায় না। সো তারপর তার আমি তার একটা ম্যাচ আপনার গুগল সার্চ দিয়ে দেখতে পারবেন, কি জানি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে ট্রেভর ইসলামকে সার্চ দিয়ে দেখবেন যে তার অসাধারণ অনেকগুলো গোল আছে, যেগুলো আমি রিসেন্টলি দেখতেছিলাম। সো সেই গোলগুলো আমার কাছে অসাধারণ লাগছে, যেগুলো বাংলাদেশের টিমের এখন খুব দরকার। যে এসব গোলগুলো বাংলাদেশের টিমে এখন দরকার। বিকজ রিসেন্টলি আমাদের পারফেক্ট নাম্বার 9, বাট ট্রেভর ইসলামকে আমরা পারফেক্ট নাম্বার 9 হিসেবে বানাইতে পারি, যদি আমরা সেভাবে যদি তাকে প্র্যাকটিস করে। বিকজ তার এখনও এজ অনেক আছে, সে এখনও ছোটো। সো তাকে যদি ওইভাবে আমরা প্র্যাকটিস করাতে পারি, সো তাকে আমরা নাম্বার 9 পজিশনে ভালো করে খেলাইতে পারবো। সো নাম্বার 9 খেলাতে পারলে আমাদের স্ট্রাইকারের ঘাটতি কমবে। সো মিডফিল্ডারের উপর চাপ কমবে, হামজার উপর ডেফিনেটলি চাপ কমবে। বিকজ সে ডিফেন্সে খেলে, একবার খেলে, মিডে খেলে, একবার স্ট্রাইকে খেলে, পুরো কোচামিল অবস্থা হয়ে যায়। সো সে চাপটা কমবে। আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে একটু ট্রেভর ইসলামের দিকে তাকাবে। সো আমি দেখলাম তার ইয়ুথ ক্লাবটা মেরিন এফসিতে খেলে। সো তার জন্ম ক্যালিফোর্নিয়ায়। সো তার তার হাইট 5 ফিট 9 ইঞ্চি, মানে আমার সমান। সো ভালো, দ্যাটস এ গুড ফর স্ট্রাইকার, যে হালান্ডের মতো একটু লম্বা সম্ভব হবে। সো আমি মনে করি সে এখন মিডফিল্ডার পজিশনে খেলতেছে, বাট মিডফিল্ডার পজিশনে আসলেও আমাদের ক্ষতি হবে না, কজ আমাদের লাভই হবে। আমাদের মিডফিল্ডারে বাড়বে, বাট আমাদের মিডফিল্ডারের চাহিদা যদি পূরণ হয়ে যায়, যেমন সামিট সোম, আপনার কিউবা মিচেল, তারপরে আপনার আছে
হামজা চৌধুরী, সো ওরা কভার করে ফেলতে পারবে। সো আমি ট্রাভর ইসলামকে নিয়ে এসে তাকে আমরা হচ্ছে স্ট্রাইকিং পজিশনে খেলায় তাকে আমরা অ্যাডপ্ট করানোর চেষ্টা করবো, যে তাকে কারণ আমাদের স্ট্রাইকিং পজিশনে ঘাটতি আছে। সো আমি ওইভাবে যদি অ্যাডপ্ট করাতে পারি তাহলে সে ডেফিনেটলি অ্যাডপ্ট করতে পারবে, বিকজ তার খেলার স্টাইলিং, তার ফিনিশিং, ইচ অ্যান্ড এভরিথিং ইজ সো বিউটিফুল, সো অ্যামেজিং। সো আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা, তার ভিডিওটা ইউটিউব চ্যানেলে। সো তার ইউটিউব চ্যানেল হচ্ছে, ইউটিউব নয়, তার হচ্ছে মিডিয়াতেই হচ্ছে ইনস্টাগ্রামে দেখলাম আমি হচ্ছে তার নাম হচ্ছে আপনার ট্রাভর ইসলাম, দিয়ে দেখতে পারেন। অনেক যথেষ্ট অনেক ভালো খেলে, আপনাদেরও মন জোড়াবে। সো অবশ্য সে হচ্ছে ওদের ইউনিভার্সিটিতে খেলে, ইউনিভার্সিটির টিমে খেলে। সো যেহেতু সে একটা আমেরিকান মতো একটা ইয়েতে খেলে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি খেলে, সো হি ইজ দ্য বেটার ফর আস। আমি বারবার বলতেছে হি ইজ দ্য বেটার ফর আস, কজ বাংলাদেশের কেমন নাম্বার 9 মোরসালিন দিয়ে চালা যাচ্ছে, বাট মোরসালিন দিয়ে তো সবসময় চালানো যাবে না। সো আমাদের যদি ইমপ্রুভ করতে হয় তো বাইরের সবাইকে নিয়ে এসে একটা, মানে এটা তো লং টার্ম প্রসেস হবে না, কজ সব যদি বাইরে থেকে আনে তো আমাদের দেশের তো ইয়ে হবে কি জানেন, দেশের ট্যালেন্ট তো দেশেই ঠিকই হয়ে যাবে। সো আমরা এখন চাইতেছি যে শর্ট টার্মভাবে হচ্ছে তাদেরকে নিয়ে আসুক, তাদেরকে খেলা যাতে আমরা একটা স্টেবল পজিশনে যেতে পারি। আর হচ্ছে লং টার্ম প্রসেসের জন্য আমাদের যারা বাংলাদেশে প্লেয়ার আছে যারা বাংলাদেশের মানে ভাই বোন বাংলাদেশি, সো তাদেরকে যদি সেভাবে প্রিপেয়ার করে নিয়ে আসা যায় না, তাহলে দিস ইজ দ্য বেটার ফর আস। তাহলে দেখবেন হচ্ছে আমরা আরও অনেক ভবিষ্যতে ইমপ্রুভ করতে পারি। সো দ্যাট ইজ অল অফ মাই ভিডিও। সো দোয়া করবেন যাতে আমি আরও দেখি, যে একটু আমি গুগলে একটু সার্চেস দিয়ে দেখি যে আমাদের পারফেক্ট নাম্বার 9 কাদের বাংলাদেশে। সো আজকে দেখলাম ট্রাভর ইসলাম, সো হি ইজ দ্য গুড প্লেয়ার ফর আস। যদি বাফুফে যদি তার দিকে একটু মনোযোগ দেয় তো আমরা তাকে নিয়ে আসতে পারি। সো দ্যাট ইজ অল অফ মাই ভিডিও, থ্যাংক ইউ। ও গাইস, একটা কথা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। সো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে আপনাদের কাছে হচ্ছে আমার সব আপডেটগুলো চলে আসবে, আমাদের ভিডিওস আপডেটগুলো, সব ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের সামনে চলে আসবে। সো দ্যাট ইজ অল অফ মাই ভিডিও। ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর যদি কোনো কিছু ইমপ্রুভ করা লাগে বা কোনো যদি অ্যাডভাইস যদি থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাতে পারেন। সো আমি খুব অ্যাক্টিভ, আমি বাকি ইউটিউবের মতো না। সো আমাকে জানাতে পারেন, সো আমি তাহলে ওইভাবে আমি হচ্ছে নিজেকে একটু ইমপ্রুভ করবো। সো থ্যাংক ইউ।